السلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আমরা প্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিই যে মহান আল্লাহ তাআলা আজকের এই মহাপবিত্রতম দিনে যথা সময়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মকবুল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়েছেন আমাদেরকে। সেজন্য কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি বিশ্ব মানবতার বিশ্ব মুক্তির দূত, বিশ্ব মানবতার আলোর দিশারি মহামানব, যে মহামানবকে আল্লাহ তাআলা কেন্দ্র করে এই তামাম কায়নাতকে সাজিয়েছেন, সে মহামানবের প্রতি দরুদ সালাম পেশ করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় হাজিরিন, আজ জিলকদ মাসের প্রথম জুমা, জিলকদের 4 তারিখ, বৈশাখ মাসের 19 তারিখ এবং মে মাসের 2 তারিখ। আজকের এই দিনে আল্লাহ তাআলা আমাদের মতো কিছু মানুষকে এই মসজিদে
যথাযথ সময়ে আসার সুযোগ করে দিয়েছেন। কোরআন এবং হাদিস থেকে কথাগুলো বুঝার, অনুধাবন করার জন্য, নিজেদের জীবনকে সাজানোর জন্য সুযোগ করে দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার কাছে হাজারো কোটি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। লক্ষ সেজদা দিয়েও আল্লাহ তাআলার করুণা, মহব্বত, ভালোবাসার নিদর্শন আমরা আদায় করতে পারবো না। তবুও আল্লাহ যে আমাদেরকে এখান পর্যন্ত উপনীত করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, কথাগুলো শোনার জন্য, আমলগুলো করার জন্য এ পর্যন্ত নিয়ে এসেছেন, সে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করে আজকের আলোচনা দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহর ভালোবাসা, মর্জি কামনা করে আজকের বক্তব্যের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। সুপ্রিয় হাজিরিন, আমাদের বক্তব্যের বিষয় ধারাবাহিক আলোচনা। এই ধারাবাহিক আলোচনার মধ্যে বক্তব্যের বিষয় ছিল এই বিশ্ব মানবতা, বিশ্ব মুসলিমের পশ্চাৎপদতা এবং আজকে যে বিশ্ব মুসলিম অনৈক্যের এক বাড়াবাড়ে আবদ্ধ হয়ে আছে, আজ বিশ্ব মুসলিম যে প্রতিনিয়ত মার খাচ্ছে, বিশ্ব মুসলিমের বিবেক জাগ্রত হচ্ছে না, কোন কারণে, কোন কারণগুলি আমরা আমাদের ভিতরে দেখার কারণে বা থাকার কারণে আমাদের এই ধৈর্যদশা হলো, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। সেখানে ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে আমাদের জন্য ছিল আলিল ইতিহাদ ওয়া আনিদ্দীন, দিনের মর্মবোধ, দিনের সুন্দর শিক্ষাগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছি, নিজেদেরকে দূরে নিয়ে এসেছি, যার ফলে আমাদের কাছে দিনের সঠিক শিক্ষা নেই। এই দিনের সঠিক শিক্ষা না থাকার ফলাফল আমাদেরকে আজকে নির্যাতন, নিপীড়ন ভোগ করতে হচ্ছে। দ্বিতীয় নাম্বার খুতবায় আমরা আলোচনা নিয়ে এসেছিলাম আল জাহালু ওয়া তাখাল্লুফুল ইলমি, অজ্ঞতা এবং জ্ঞান গরিমায় মুসলমানদের সীমাবদ্ধতা, জ্ঞান গরিমায় মুসলমানদের পশ্চাৎপদতা। এটা ছিল আমাদের দ্বিতীয় খুতবার বিষয়। তৃতীয় খুতবায় আমরা আলোচনা করেছিলাম আত-তাফাররুক ওয়া তাশাত্তুত, যে আমরা মুসলমানেরা আমাদের মুসলমানদের যে ঐক্য, একনিষ্ঠতা, ঐক্য এবং একনিষ্ঠতার বিষয়টা আমরা ফাটল ধরিয়ে ফেলেছি। আমাদের পার্থিব লোভ, লালসা, পার্থিব জীবনের মায়া আমাদেরকে এক প্ল্যাটফর্ম থেকে, এক গুচ্ছ থেকে নানান গুচ্ছে, নানান ঢালে আমাদেরকে রূপায়িত করেছে, যার ফলে আমরা কারো কথা কেউ শুনি না, কারো নেতৃত্ব কেউ মানি না। এই নেতৃত্বহীনতার অভাব, না মানার প্রভাবে মুসলমানেরা দিন দিন দুর্বল হয়ে গেছে। আর এই দুর্বল মুসলমানদের উপরে সারা বিশ্বের অমুসলিমেরা খড়গ চালাচ্ছে, আর আমরা তার ভুক্তভোগী। আজকের আলোচনার বিষয় হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা, মৃত্যুকে ভুলে যাওয়া। এই কারণটি আমাদের মুসলমানদের ভিতরে থাকার কারণে, এর প্রভাবে আজ মুসলমানেরা পশ্চাৎপদ জাতি হিসেবে আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত জাতি থেকে দূরে সরে গিয়ে, আল্লাহ তাআলার রহমতের ভালোবাসা থেকে দূরে সরে গিয়ে নিজেদের উপর আপদ ডেকে এনেছে। আল্লাহ তাআলা যেন আজকের আলোচ্য বিষয়ে উপর এমন কিছু কথা বলার সুযোগ করে দেন, যা বললে পরে আমরা সকলে এই আলোচনা থেকে ফায়দা হাসিল করে নিজেদের জীবনকে যেন দুনিয়া বিমুখ, আখিরাতমুখী করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই সুযোগ করে দেন। আমরা সকলে বলি আমিন। সর্বপ্রথম আজকের আলোচনা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, এই বিষয়টি আমরা সূরা আলে ইমরানের 185 নং আয়াত দিয়ে শুরু করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا متاع الغرور الله تعالى সূরা আলে ইমরানের 185 নং আয়াতের বিশাল একটি অংশ থেকে ছোট্ট একটি পাঠে একটি কথা দিয়ে আমাদেরকে আজকের আলোচনার দিকে মনোযোগ আকর্ষণ করছেন এভাবে, ও দুনিয়ার মানুষ, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়া নয় ইল্লা ব্যতীত মাতাউল গুরুর, ধোঁকা প্রবঞ্চনার জায়গা একমাত্র দুনিয়াই। কোরআন শরীফের সূরা আলে ইমরানের 185 নং আয়াতে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এর অর্থ হচ্ছে দুনিয়া প্রতারণার জায়গা, এটা ছাড়া অন্য কিছু নয়। দুনিয়ার পরিচয় আপনাদেরকে এক শব্দে দিয়ে দিলেন আল্লাহ তাআলা। কোন সূরায়? একটু কথা বলবেন, কোন সূরায়? সূরা আলে ইমরান। কোন সূরা? সূরা আলে ইমরান। কত নং আয়াত? 185 নং আয়াতের একটি অংশে মাত্র, বিশাল আয়াত, সেটার একটি অংশ। সেখানে দুনিয়াকে আল্লাহ তাআলা এক শব্দে পরিচয় করিয়ে দিলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, দুনিয়া নয় ইল্লা ব্যতীত মাতাউল গুরুর, খেলতামাশার জিনিস ছাড়া অন্য কিছু দুনিয়া নয়। মাতাউল গুরুর মানে প্রবঞ্চনার বিষয়, খেলতামাশার বিষয়, প্রহসনের বিষয়। তাহলে দুনিয়া একমাত্র প্রহসনের, খেলতামাশার একটা বিষয়। যাদের জন্য, কাদের জন্য? এবার প্রশ্ন হচ্ছে কাদের জন্য দুনিয়া মাতাউল গুরুর? এই হাসির ছল, খেলার ছলে, হাসির ছলে জীবনকে কাটিয়ে দেওয়া, এটার নামটাই হচ্ছে দুনিয়া। এবার কারা এই মাতাউল গুরুরের অন্তর্ভুক্ত এই দুনিয়ার জন্য? এবার আল্লাহ তাআলা সূরা আ'লা 16 এবং 17 নং আয়াতে স্পষ্ট করে এই বিষয়টুকু বলছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, বাল বরং ওই মানুষগুলো, তু'থিরুনা তারা অগ্রাধিকার দিয়েছে, হায়াতাদ দুনিয়া দুনিয়ার জীবনকে, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আর আল্লাহ তাআলা বলছেন অথচ আখিরাত হচ্ছে উঁচু জায়গা, উচ্চ মাকামের জায়গা। আখিরাত হচ্ছে এমন একটা ল্যান্ডস্কেপ যেখানে যাওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা, শুধু প্রতিযোগিতা নয়, জীবনকে তরবারির নিচে, বুলেট বোমার নিচে কিংবা ইসলামকে কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য একটা সেকেন্ড যারা দেরি করে না, যে মহব্বতে, যে ভালোবাসায় নিজেদের জীবনকে উৎসর্গ করে দেয়, তারাই একমাত্র মানুষ, তারা বুঝে দুনিয়াটা কেমন আর আখিরাতটা কেমন। আর আমরা যারা দুনিয়াকে খেলতামাশার বিষয় হিসাবে গ্রহণ করে নিয়েছি, আল্লাহ তাআলা বলেন বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, এই খেলতামাশার জীবন, দুনিয়া হচ্ছে খেলতামাশা, আর তোমরা এই খেলতামাশার জীবনটাকে অগ্রাধিকার দিয়েছ, সামনে নিয়ে নিয়েছ, এই হিসাবে, লক্ষ্য হিসাবে দুনিয়ার জীবনটাকে তোমরা বাছাই করে নিয়েছ। এবার এই দুইটি পাঠকে আল্লাহ তাআলা আরো বিশ্লেষণ করছেন সূরা বাকারার 96 নং আয়াতে।
আল্লাহ তাআলা বলছেন وَلَتَجِدَنَّهُمْ أَحْرَصَ النَّاسِ عَلَى حَيَاةٍ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا يَوَدُّ أَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ أَلْفَ سَنَةٍ وَمَا هُوَ بِمُزَحْزِحِهِ مِنَ الْعَذَابِ أَن يُعَمَّرَ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ সূরা বাকারা 96 নং আয়াতে এবার আল্লাহ তাআলা দুনিয়া যে একটা প্রতারণার জায়গা, প্রহসনের জায়গা, খেল তামাশার জায়গা, আর আমরা মানুষেরা সেই খেল তামাশার জায়গাটাকে নিজেদের জন্য প্রধান করে নিয়েছি, অগ্রাধিকার দিয়েছি দুনিয়ার জীবনকে। আর এই মুখী যে সমস্ত মানুষগুলো আমরা আছি তাদেরকে আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন, তাদেরকে আল্লাহ তাআলা সংবাদ শোনাচ্ছেন, খবর শোনাচ্ছেন যে ওয়ালাতাজিদান্নাহুম আহরাসান নাস আলা হায়াত, তোমরা মানুষের মধ্য থেকে এমন কিছু মানুষকে পাবে, আহরাস যারা লোভী, হিরসুল শব্দের অর্থ হচ্ছে লোভ, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন সেই লোভে লোভাতুর হয়ে আহরাসান নাস, মানুষ কি হবে, মানুষের লোভ, মানুষের ভালোবাসা কোথায় চলে যাবে, আলা হায়াতিন, এমন এক হায়াত, আই হায়াতি দুনিয়া, দুনিয়ার জীবনের প্রতি ভালোবাসা, দুনিয়ার জীবনের প্রতি আকাঙ্ক্ষা, দুনিয়ার জীবনের প্রতি লোভ, লোভাতুর হয়ে যারা দুনিয়ার জীবনটাকে শুধু চায় এমন কিছু মানুষকে তোমরা পাবে। আর ওয়ামিনাল্লাযীনা আশরাকু, এই সমস্ত প্রথম অংশে যাদেরকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, তারা হচ্ছে আমাদের মুসলমানেরা। এই মুসলমানদের মধ্যে কিছু মানুষ পাওয়া যাবে যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে দুনিয়ার জীবনের প্রতি লোভাতুর হয়ে আছে। আর ওয়ামিনাল্লাযীনা আশরাকু, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে, অর্থাৎ আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, অবিশ্বাস করে, বিশ্বাসীদের মধ্যে কিছু অংশকে দুনিয়ার লোভী পাবে, আর অবিশ্বাসীরা সকলকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন। আর যারা অস্বীকার করে, শিরক করে, ইয়াওয়াদ্দু আহাদুহুম, তারা চায়, তাদের কেউ কেউ চায়, নাও যদি ইউআম্মারু, হায়াত দেওয়া হতো তাদেরকে, আলফা সানা, 1000 বছর। তাহলে আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, অমুসলিমদের মধ্যে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, তাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, তারা কি চায়, ইয়াওয়াদ্দু আহাদুহুম, তাদের কেউ কেউ চায়, লাউ যদি ইউআম্মার, তাদেরকে হায়াত দেওয়া হতো, আলফা সানা, 1000 বছর। আল্লাহ তাআলা এবার বলছেন ওয়ামা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাব, তাদেরকে এই আযাব থেকে বিচ্ছিন্ন করতে পারবে না, ফিরিয়ে আনতে পারবে না, তাদের আযাবগুলোকে মাফ করতে পারবে না, তাদের আযাবের জন্য প্রতিবন্ধকতা হতে পারবে না। কি আইয়ু আম্মারা, যদি আমি আল্লাহ তাআলা তাদের চাহিদা মোতাবেক, তাদের চাওয়া মোতাবেক তাদেরকে 1000 বছর করে হায়াত দিয়ে দিই, তাদের জন্য তাদের সেই হায়াত, তাদের সেই জীবন কখনোই তাদের আযাবের জন্য প্রতিবন্ধকতার কারণ হতে পারবে না, আযাব থেকে তাদেরকে মাফ করতে পারবে না। ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, কারণ কি, ওয়াল্লাহ, আল্লাহ শপথ করে বলছেন, বাসীর, আল্লাহ সর্বদ্রষ্টা, আলিম, তিনি জানেন, ইয়ালামুন, আমরা যা করি সেই সম্পর্কে তিনি আলিম, তিনি জানেন, তিনি জ্ঞাত। আমরা যা কিছু করি তিনি সেই সমস্ত বিষয়ের প্রতিটি বিষয়ে অত্যন্ত সূক্ষ্মদর্শী,
বাসীর, অত্যন্ত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, আমরা যেটাকে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে, পেরিস্কোপ যন্ত্র দিয়ে, এরপরে রাডার দিয়ে এগুলোকে দেখার জন্য চেষ্টা করি, এগুলো গবেষণার জন্য দেখার চেষ্টা করি। সেই দেখা যেমন আমাদেরকে নতুন নতুন বিষয়ের ভিতর ইঙ্গিত করে, এটা আমাদের চোখের দেখা। আর আল্লাহ তাআলা আমাদেরকে সেই রাডারের চোখে দেখেন না, বরং আল্লাহ তাআলার রাডার এই পৃথিবীর সমস্ত রাডারের চাইতে, টেলিস্কোপের চাইতে, পেরিস্কোপের চাইতে হাজার নয়, কোটি নয়, যেটার কোনো হিসাব নেই, এর চাইতে অনেক বেশি সূক্ষ্মভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দেখছেন। বলি সুবহানাল্লাহ, আরো আসতে বলি সুবহানাল্লাহ। এরপরে এই কথার উপরে এবার আল্লাহ তাআলা আমাদেরকে আবার ডাকছেন যে যারা অমুসলিম এবং যারা মুসলিম, এই মানুষগুলো যদি দুনিয়ার লোভ করে, আর তারা তো লোভ করতেছে, আল্লাহ তাআলা বলছেন তাদের মধ্যে কিছু মানুষ আছে যারা দুনিয়ার লোভ করে। এই দুনিয়ার প্রতি লোভী লোভাতুর মানুষগুলো হায়াত চায় আল্লাহ তাআলার কাছে 1000 বছর করে। আমি আল্লাহ তাআলা তাদেরকে 1000 বছর হায়াত যদি তাদেরকে দিয়েও দিই, অপরপক্ষে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে তাদের সেই হায়াতটুকু কোন প্রকারে ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতে যে কল্যাণ আছে সেটা তাদেরকে পাইয়ে দিতে পারবে না, বরং তাদেরকে তাদের সে হায়াত যে আযাবে নিক্ষেপ করবে, তাদের আমলগুলো তাদেরকে যে আযাবে নিয়ে যাবে, সেই আযাব থেকে 1000 বছর কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। 1000 বছর হায়াত তাদেরকে কাজে দিবে না। এটা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন। আবার শেষে বলছেন ওয়াল্লাহ, নিশ্চয় আল্লাহ বাসীরুম বিমা ইয়ামালুন, তোমরা যা কিছু করো তা সম্পর্কে সর্বদ্রষ্টা, সূক্ষ্মদর্শী আল্লাহ তাআলা এগুলি দেখেন। এই কথার উপর আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আনফালের 24 নং আয়াতে এবার এর থেকে যেন আমরা একটু আল্লাহর দিকে ফিরে আসতে পারি, আল্লাহর বাণীর দিকে যাতে ফিরে আসতে পারি, এবার আল্লাহ তাআলা সেই কথাটুকু আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এইভাবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়াল রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون। আল্লাহ তাআলা এবার আমাদেরকে ওই কাজগুলো থেকে যাতে ফিরে আসতে পারি, খুব সহজে কয়েকটি শব্দ দিয়ে আমাদেরকে অত্যন্ত আদর মহব্বত করে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, আমাকে বিশ্বাস করো, তোমাদের প্রতি আমার আহ্বান, তোমরা কি করো, ইসতাজীবু, জবাব, তোমরা আহ্বানে সাড়া দাও, জবাব দাও, লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আহ্বানে সাড়া দাও, জবাব দাও, কথা শুনো, কথাগুলোকে বুঝো, এগুলোকে থাকার চেষ্টা করো, এগুলোকে মানার চেষ্টা করো। ইযা দাআকুম, যখন তোমাদেরকে ঈমানের দিকে ডাকে, যখন তোমাদেরকে কল্যাণের দিকে ডাকে, যখন তোমাদেরকে বলা হয় ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় সেই জীবনের চাইতে যারা আখিরাতের জীবনকে প্রাধান্য দেয় সেটা উত্তম, এমনিতেই আখিরাতের জীবনটা উত্তম, এই কথা যখন বলে
এই কথা যখন বলে তখন তোমরা সাড়া দাও। কারণ কি? লিমা ইউহয়িকুম, এই আহ্বানটুকু তোমাদেরকে জীবিত করে, তোমাদের ঈমানকে জীবিত করে, তোমাদের মন মস্তিষ্ককে আল্লাহর প্রতি আস্থা আনতে, তোমাদের মন মস্তিষ্ককে আল্লাহর রাসূলের পদাঙ্ককে অনুসরণ করতে জীবিত করে। ইদা দাআকুম, যখন তোমাদেরকে সেই আহ্বানের দিকে ডাকে, যেটা তোমাদেরকে সজীবতা আনিয়ে দেয় দ্বীনের প্রতি, ইসলামের প্রতি, এই বিধিবিধানের প্রতি, সেদিকে তোমরা চলে এসো, যা তোমাদেরকে প্রস্ফুটিত করবে, যা তোমাদেরকে সজীবতা দান করবে। ওয়ালামু, জেনে রেখো ওহে মানুষ, যারা তোমরা আমাকে বিশ্বাস করো, আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ তাআলা এই আমার এবং আমার কলবের মাঝে অবস্থান করছেন, দেখছেন। এটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলার দিকে যখন ডাকা হয় তখন আমার হৃদয় কি বলে আর আমি কি বলি। কারণ প্রতিটি মানুষের ভিতরে দুইটি সত্তা রয়েছে। একটি সত্তা হচ্ছে আমিত্ব সত্তা, আরেকটি সত্তা আল্লাহ তাআলা আমাকে বোঝার জন্য যে কল্ব দিয়েছেন, সেই কল্বটুকু, ওই কল্বটুকু আমাকে কি বলে আর আমি কল্বকে কি বলে সম্বোধন করি। এই যে কলবের ভিতরে এবং আমার কাজের ভিতরে আল্লাহ তাআলা অবস্থান করছেন, অর্থাৎ আল্লাহ তাআলা আমার হৃদয় কি বলে সেটা দেখছেন। আর সে হৃদয় বলার পরে আমি তার কাজে আমার এই শরীর দিয়ে, এই মানবীয় দেহ দিয়ে তার কি প্রচার, কি প্রসার, কি আমল, কি বাস্তবায়ন করছি, আল্লাহ তাআলা তা দেখছেন। এর মাঝে আল্লাহ তাআলা রয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোতে অবলোকনের জন্য তিনি একজন সূক্ষ্মদর্শী হিসাবে, একজন জ্ঞাত হিসাবে, সবকিছুর প্রতি খবর রাখেন হিসাবে আমাদের হৃদয়ের মাঝে, আমাদের কলবের কথাটুকু আমাদের শরীরের সাথে কি তাল্লুক করে, কি সম্পর্ক সৃষ্টি করে, এটা আল্লাহ তাআলা জানছেন, আল্লাহ তাআলা অবলোকন করছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যে বিষয়গুলোর দিকে রাখছেন, সে বিষয়গুলো একে একে আমাদেরকে বলতে হয়। প্রতি জুমায় আমরা বলি, সম্মানিত হাজিরিন, মসজিদের জন্য কালেকশন চলছে, আমাদের অবস্থান থেকে মসজিদের জন্য সর্বোচ্চ আমরা সহযোগিতা করি এবং কথাগুলো আমরা মনোযোগ সহকারে শুনি। এরপর আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তো এরপরে আল্লাহ তাআলার কাছে তুহশারুন, হাসরে ময়দানে মাহশরে তোমরা আল্লাহ তাআলার কাছে উঠবে। অতএব তোমরা সেদিনকে ভুলে যেও না, সেদিনের কথা তোমরা অন্তর থেকে মুছে ফেলো না। আল্লাহ তাআলা সেই বিষয়ে তোমাদেরকে সতর্ক করছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন সূরা হাদীদের মধ্যে, সূরা হাদীদের 20 নং আয়াতে আল্লাহ তাআলা এই বিষয়টুকুকে আরো স্পষ্ট করছেন। ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা এবার এখানে আমাদের এই দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি আমাদের লোভ, দুনিয়াকে প্রাধান্য দেওয়া, মৃত্যুকে ভুলে যাওয়া, যে বিষয়টুকু নিয়ে আজকের আলোচনা, সে বিষয়টাকে আরো স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা। ইয়ালামু, ওই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদেরকে ঈমানদার বলে ডেকেছেন। আবার আল্লাহ তাআলা এখানে বলছেন ইয়ালামু, তোমরা জেনে রাখো, তোমরা এই মর্মে তোমরা শ্রবণ করে রাখো আমার কথা, আমার বাণীকে তোমরা এই মর্মে বুঝো যে কি ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহ, ইন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয় এই দুনিয়ার হায়াত, লাইবুন, এটা একটা খেলনার জিনিস, লাহুন, এটা অনর্থক, শুধুমাত্র একটি বিষয় যে দুনিয়া আমি চাইলাম, কামাইলাম, খরচ করলাম, চলে গেলাম, দুনিয়াটা এরকম লাভুন,
অনর্থক একটি বিষয়। খেলা চলে সময়টুকু হারিয়ে ফেলার, সময়টুকুকে খেয়ে ফেলার, নষ্ট করে দেওয়ার একটা বিষয়। এরপরে বলছেন ওয়াজিনাতু ওয়া তাফাকুরুম বাইনাকুম। ওয়াজিনা এটা একটু সুন্দর, আর এটাকে সুশোভিত আল্লাহ তাআলা করে দিয়েছেন। আর এই সুশোভন একটা সুন্দর দুনিয়া পেয়ে আমি আখিরাতকে ভুলে গেলাম, এটা হচ্ছে এমন একটা বিষয়। এরপরে বলতেছেন ওয়া তাফাকুরুম বাইনাকুম, এটা হচ্ছে পরস্পর আমরা গর্ব করে একজন আরেকজনকে ছাড়িয়ে যাব, একজন আরেকজনের উপরে গর্ব করব, একজন আরেকজনের উপরে নেতৃত্ব দিব, এই ধরনের একটি বিষয়। এরপরে বলছেন ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এরপর আমাদের সম্পদ বেশি হবে, আমাদের সন্তান সন্ততি বেশি হবে। সম্পদের দিক থেকে আমরা কাকে কে ছাড়িয়ে যাব, সন্তানের দিক থেকে কার চাইতে কে উপরে চলে যাব। আমাদের দুনিয়া হচ্ছে আল্লাহ তাআলার পরিভাষায় এটা। এরপরে আল্লাহ তাআলা এই দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য সূরা রুমের 54 নং আয়াতে বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া হুয়াল আলীমুল কাদির। আল্লাহ তাআলা এখানেও আমাদেরকে সতর্ক করছেন। আমাদের ইতিহাস আল্লাহ তাআলা কয়েকটি শব্দ দিয়ে আমাদের জীবনের চাকার যে ঘূর্ণয়মান অবস্থান রয়েছে কয়েকটি শব্দ দিয়ে আল্লাহ তাআলা বিশ্লেষণ করে দিচ্ছেন। আল্লাহ আল্লাযী খালাকাকুম, আল্লাহ হচ্ছেন উনি আল্লাযী যিনি খালাকাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন দুআফিন একেবারে দুর্বলতা থেকে, দুর্বল বিষয় থেকে, একেবারে হীন জিনিস থেকে, সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া, অতঃপর আল্লাহ তাআলা এই তোমাদের দুর্বলতাতে এখানে না রেখে সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা শক্তি সামর্থ্যবান মানুষে রূপায়িত করেছেন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফা ওয়া শাইবা, অতঃপর আল্লাহ তাআলা তোমাদেরকে যে শক্তি সামর্থ্য দিয়েছেন সেই শক্তি সামর্থ্য থেকে একদিন তোমাদেরকে যুবক থেকে প্রৌঢ় বয়সে, তারপরে মাঝ বয়সে, বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। এরপরে শাইবা অতিশয় আল্লাহ তাআলা বৃদ্ধে রূপায়িত করেছেন। এভাবে আল্লাহ তাআলা আবার দুর্বলতার দিকে আমাকে আপনাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা যারা বৃদ্ধ হয়ে গেছেন, 50-এর 60-এর উপরে বয়স হয়ে গেছে, 70 ছুঁই বয়স হয়ে গেছে, 80 বয়স হয়ে গেছে, তারা তো একটা সময় একেবারে মায়ের কোলে দুর্বল ছিলেন, হাঁটতে পারতেন না। আল্লাহ তাআলা হাঁটার শক্তি দিয়েছেন, বলার শক্তি দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন যুবক। এরপরে আপনারা কত কাজ করেছেন, কত শক্তি সামর্থ্য আপনাদের ছিল। এখন আবার আপনাদেরকে আল্লাহ তাআলা সেই সামর্থ্যহীন শক্তিহীন মানুষ আবার রূপায়িত করে নিয়ে যাচ্ছেন। এবার আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে চান, যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন, এটা আল্লাহ তাআলা সক্ষমতার বিষয়, আল্লাহ তাআলার এটা বড়ত্বের বিষয়, এটা আল্লাহ তাআলার সম্মানের বিষয়, এটা আল্লাহ তাআলার কুদরতের বিষয়। এটা আল্লাহ তাআলা আমাকে যেভাবে চান, আমাকে আপনাকে যেভাবে চান সেভাবে পরিবর্তন করতে পারেন। আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে আকৃতি দিতে পারেন। আল্লাহ তাআলা যেভাবে চান সেভাবে আমাকে আপনাকে গড়ে তুলতে পারেন, নিমিষেই আমাকে আপনাকে শেষ করে দিতে পারেন। এরপরে আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে দুনিয়ার বিষয়ে বলেছেন, আবার দুনিয়ার কোন কোন বিষয় দিয়ে দুনিয়াকে আমাদের জন্য পরীক্ষা করবেন সে বিষয়টুকু আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। সূরা আলে ইমরান 14 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন যুয়্যিনা লিন-নাস, মানুষের জন্য সাজানো হয়েছে, সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে। এই দুনিয়ার বিষয়টাকে মানুষের জন্য এমন ভাবে আমি উপস্থাপন করেছি, হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআম ওয়াল হারস। এখানে আল্লাহ তাআলা অনেকগুলো কথা বলেছেন, সেখান থেকে সংক্ষেপিত কথা হচ্ছে এটা আল্লাহ তাআলা আমাদের মনের
কিছু ইচ্ছা শক্তি দিয়েছেন, মনের কিছু চাহিদা দিয়েছেন। এই দুনিয়াটাকে মনস্তাত্ত্বিক কিছু চাহিদাময় বিষয় হিসেবে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন। এরপরে দুনিয়াকে নারী দিয়ে আমাদেরকে নারীর প্রতি আকর্ষণ সৃষ্টি করে এই দুনিয়াকে পরীক্ষাময় আমাদের জন্য করেছেন। আবার নারীর প্রতি ভালোবাসা আমাদের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন, নারীদেরকে পুরুষের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন পরীক্ষার জন্য। আবার এটা আমাদের ফিতনারও বিষয়। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান সন্ততি দিয়েছেন। এই সন্তান সন্ততির লোভে মায়ায় পড়ে, ভালোবাসায় পড়ে, নিজে কিছু না খেয়ে সন্তান সন্ততির জন্য, পরিবার পরিজনের জন্য শুধু জমা করে করে নিজে না খেয়ে, নিজে না করে, নিজের জন্য কিছু না গুছিয়ে আমরা চলে গেলাম আর সন্তানদেরকে সব কিছু দিয়ে গেলাম। অথচ একদিন এই সন্তানগুলো আমার কোনো কাজে আসবে না। একদিন এই সন্তানগুলোর জন্য রেখে দেওয়া সম্পদ আমার কোনো কাজে আসবে না। এই জন্য বারে বারে আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, দুনিয়াতে যা কিছু করো বাবারা, ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যা কিছু করবো যেন আমরা আমাদের বাঁচার জন্য করি, আর আমরা বাঁচবো। আগে আল্লাহ তাআলা বলছেন আগে নিজে বাঁচাও, তারপর পরিবারকে বাঁচাও। এখন নিজে যদি না বাঁচি, পরিবারকে বাঁচানোর জন্য চিন্তা করি, নিজে তো বাঁচবো না, নিজের পরিবারও সেদিন আমাকে খবর রাখবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন যে যালিকা মাতাউদ দুনিয়া। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদের কথা বলেছেন, স্বর্ণের কথা বলেছেন, তারপরে আমাদের রূপের কথা বলেছেন। এরপরে আমরা খৈল দ্বারা তখন ঘোড়া বোঝানো হতো, এখন যেহেতু আমরা ঘোড়ার পরিবর্তে এই যানবাহনে দ্রুততার জন্য আমরা এখন বিমান ব্যবহার করি, গাড়ি ব্যবহার করি, হুন্ডা ব্যবহার করি, এগুলোর প্রতি আমাদের লোভ আছে। অর্থাৎ এখানে আমরা যানবাহন নিয়েও আমরা প্রতিযোগিতা করি, কার কয়টা মার্সিডিজ গাড়ি আছে, তারপরে এইভাবে আরো অনেক ধরনের গাড়ি আছে, এগুলো তো নাম গাড়ি না, তো অনেকগুলো গাড়ি আছে, এগুলো নিয়ে আমরা প্রতিযোগিতা করি, কার চাইতে কার গাড়ি ভালো হবে, বাড়ি ভালো হবে, কার গাড়ি দামি হবে। এভাবে স্বর্ণ কার চাইতে কার বেশি হবে, সন্তান সন্ততি কার গুলা কার চাইতে বড় উপরে পদে পদস্থ হবে, উচ্চ পদস্থ হবে। এভাবে আমাদেরকে সব সম্পদ দিয়ে, তারপর খাদ্যশস্য দিয়ে, বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা এভাবে পরীক্ষা করবেন। এগুলো বলতেছেন আল্লাহ তাআলা। এরপরে বলেন যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া। এগুলো দুনিয়াবী সম্পদ, এগুলো দুনিয়াবী বিষয়। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ তাআলার কাছে এর চাইতে আরো চমৎকার একটি বিষয় আছে, যেটা আমাদেরকে বারবার আখিরাত হিসাবে স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা। এগুলোর চাইতে আমাদের জন্য আরো ভালো কিছু আল্লাহ তাআলা আখিরাতে রেখে দিয়েছেন। সুপ্রিয় হাজির, এরপরে আল্লাহ তাআলা বলছেন, এবার প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন সূরা আরাফ 34 নং আয়াতে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, গোত্র সবাইকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। প্রতিটা উম্মতের জন্য, অর্থাৎ আমি ব্যক্তির জন্য, আমার পরিবারের জন্য, আমার সমাজের জন্য, আমার রাষ্ট্রের জন্য, আমার এই যে পৃথিবীতে আমি বাস করি, এই পৃথিবীর সবকিছুর জন্য আল্লাহ তাআলা একসাথে এখানে বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। প্রতিটা বিষয়ের জন্য একটা নির্ধারিত সময় আছে। ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিরুন। যখন ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, যে কোনো জায়গা হোক, তার শেষ সময় যখন এসে যায়, আমি আল্লাহ তাআলা ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত প্রতিটা বিষয়কে যে সময় নির্ধারণ করে দিয়েছি, ব্যক্তিকে, বস্তুকে যে সময় নির্ধারণ করে দিয়েছি, এই ব্যক্তি বস্তুর প্রতিটা সময় যখন শেষ হয়ে যাবে, শেষ প্রান্ত উপনীত হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান, এক সেকেন্ড আমি দেরি করব না, ওয়া লা ইস্তাকদিমুন, এবং এক সেকেন্ড আগেও তাদেরকে আমি করব না। অর্থাৎ প্রতিটা বিষয়ের জন্য নির্ধারিত যে সময় আছে, সেই সময়ের ভিতরে আমি তাকে ক্লোজ করে দিব, চ্যাপ্টার ক্লোজ। এটা একটা সেকেন্ড আমি আগে করবো না, একটা সেকেন্ড আমি পরে করবো না।
এর দ্বারা কি বুঝিয়েছেন? আল্লাহ তাআলা আমাদেরকে যে বলছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি ভালোবাসা, মৃত্যুর প্রতি, মৃত্যুকে ভুলে যাওয়া, মৃত্যুকে অগ্রাহ্য করে চলে যাওয়া। বান্দা তোমার দ্বারা এটা কিভাবে সম্ভব? তোমাকে এতক্ষণ পর্যন্ত দুনিয়া বিমুখ হওয়ার জন্য দুনিয়ার লোভ লালসা, দুনিয়াবী জিনিসগুলোকে আমি উপস্থাপন করেছি কোরআনের আয়াত দিয়ে, নবীর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এই জানানোর পরে যদি এই বিষয়গুলো না বুঝে বান্দা তুমি থেকে যাও, তোমাকে আরেকবার আমি জানিয়ে দিলাম ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটা মানুষের জন্য, প্রতিটা উম্মতের জন্য, প্রতিটা রাষ্ট্রের জন্য, গোত্রের জন্য, এই বিশ্বের জন্য, এই পুরা বিশ্ব আল্লাহ তাআলা যতটুকু সৃষ্টি করেছেন এই প্রত্যেকটা বিশ্ব মানে মহাবিশ্বের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে সমস্ত বিষয় নির্ধারণ করে দিয়েছেন, একটা আখের নির্ধারণ করে দিয়েছেন। যখন ফাইজা জাআদাহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যে যতই বড় হোক, যতই ক্ষমতাবান হোক, যে যেই হোক, ছোট হোক বড় হোক, দুর্বল হোক হীন হোক শক্তিশালী হোক, আমি যখন শেষ বলবো সেটা শেষ, সেটাতে 1 সেকেন্ড আগে করবো না, সেটা 1 সেকেন্ড পরে করবো না। সুপ্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশেষ এবার ধমক দিয়ে বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও দুনিয়ার মানুষ, আজকের খুতবা যে তোমাদেরকে শোনানো হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি যখন ভালোবাসা এসে যাবে আর মৃত্যুকে যখন অগ্রাহ্য করা হবে, তখন এই সমাজের মানুষের উপরে, এই মুসলমানগুলোর উপরে আমার পক্ষ থেকে আযাব গজব আসা শুরু করে দিবে, এটা থেকে কেউ বাঁচতে পারবে না। এবার আল্লাহ তাআলা সরাসরি ধমক দিয়ে বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কোথায় লুকাবা? কোন প্রাচীরে লুকাবা বান্দা? যে প্রাচীরে লুকাও সেটা যত শক্তিশালী হোক, সময় আসবে বান্দা সেখান থেকে টেনে নিয়ে যাবে আজরাইল, সেখান থেকে ধ্বংস করে দিবে। এই কথাই আল্লাহ তাআলা এখানে বুঝাচ্ছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু থেকে কোথায় পালাইয়া যাবা? প্রতিটা সেকেন্ড যেটা স্টপ বলবো সেই সেকেন্ডে যেখানে থাকো সেখান থেকে স্টপ হয়ে যাবে। এবার হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে এতক্ষণ পর্যন্ত দুনিয়ার ভালোবাসা, মৃত্যুর প্রতি অগ্রাহ্য আমরা যে করছি, এই যে মনোমানসিকতা আমাদের সৃষ্টি হয়েছে, এটার মাধ্যমে আমরা কিসে পরিণত হয়েছি? আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুসলমানরা কেন মার খাচ্ছে, কারণগুলো। সেই কারণের মধ্যে একটা কারণ, আমরা 3টা কারণ আগে বলেছি। একটা কারণ হচ্ছে আলিবিতাআদু আনিদ্দিন, দিন থেকে, দিনের শিক্ষা থেকে দূরে সরে যাওয়া। তারপরে আমরা বলেছিলাম আল জাহাল ওয়া তাকাল্লুফুল ইলমি, অজ্ঞতা, জ্ঞান, গরিমা, উৎকর্ষতা, এগুলো থেকে আমরা পিছিয়ে গেছি। গত জুমায় আমরা বলেছি আত-তাফাররুক ওয়াত তাশাত্তুত, আমাদের মধ্যে বিশৃঙ্খলা, আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন দলের আবিষ্কার, ভিন্ন ভিন্ন দলে আমরা বিভক্ত হয়ে যাওয়া। আর আজকের জুমার মধ্যে আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি ভালোবাসা, মৃত্যুকে অগ্রাহ্য করা। এই মৃত্যুকে অগ্রাহ্য করে আমরা কি করছি, কি ক্ষতি দেখে এনেছি? 2টা মিনিট এই কথাটুকু একটু বাবারা ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনুন। ইউশাকু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউশাকু আন তাদাআ আলাইকুমুল উমাম, যে আমি আশঙ্কা করছি। কি আশঙ্কা? অচিরে এই আমার উম্মত এমন একটা পর্যায়ে যাবে যে যেখানে মুসলমান বাদে অন্যান্য যে জাতিগুলো আছে সেই জাতির অবস্থা এবং মুসলমানদের অবস্থা আল্লাহর নবী কি করুণ ভাষায় বর্ণনা করছেন যে আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে এই বিষয়ে, যে সেটা কি কামা তাদা আল আকালাতু ইলা কাসাতিহা, আমার উম্মতকে এভাবে গ্রাস করবে, এভাবে চতুর্দিক থেকে আমার উম্মতকে মুড়িয়ে ফেলবে, যেভাবে খাদ্যের প্লেটের মধ্যে একটা সুন্দর সুশোভিত একটা প্লেটকে সাজিয়ে রাখে, যেখানে ক্ষুধার্ত অনেকগুলো মানুষ হামড়িয়ে পড়ে সেই খাবারের উপরে, কার চাইতে কে বেশি খায় তার ভোগ, তার তৃষ্ণা নিবারণ করবে। এটাকে যেভাবে মানুষ খাদ্যের প্রতি উদ্গ্রীব হয়ে, খাদ্যের প্রতি লোভাতুর হয়ে মানুষ যেভাবে খাদ্যের উপরে, বিষের উপরে হামড়িয়ে পড়ে,
অচিরেই আমি আশঙ্কা করছি, নবী বলছেন আনতাদা আলাইকুমুল উমাম, এই জাতির উপরে এভাবে মানুষগুলো হামলিয়ে পড়বে যেভাবে খাদ্যের উপরে মুখা মানুষগুলো হামলিয়ে পড়ে। অতঃপর কি হবে? ক্বালু, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন, আমরা কি সেদিন কম থাকবো সংখ্যায় যে আমাদের উপরে ইহুদি নাসারা খ্রিস্টানরা হামলিয়ে পড়বে? قال নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর, বরং সেদিন তোমরা অনেক বেশি থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাআন কাগুসাইস সাইলি, কিন্তু তোমাদের অবস্থা হবে বন্যা হলে বন্যার মধ্যে যেরকম কাঠ খড় বেশি বেশি যায়, তার কোন অস্তিত্ব আছে? একটু কথা বলবেন। বন্যা হলে নবী উদাহরণ দিচ্ছেন, বন্যা হলে যখন বন্যার পানিগুলো নিচের দিকে নামে, নদীর দিকে নেমে যায়, তখন সে অনেকগুলো ঘাস কাঠ খড়কুটো এগুলোকে বাসায় নিয়ে যায় না? এই আমরা মুসলমানগুলো আমাদের সংখ্যা অনেক বেশি থাকবে, তবে আমরা নিজেদেরকে এভাবে হারিয়ে হারিয়ে খুঁজতে থাকবো। এগুলোর কোন অস্তিত্ব আছে? কাঠ খড় এগুলোর কোন অস্তিত্ব আছে? এগুলো কোথায় যাবে তারাও নিজেরা জানে না, খালি নিজেও জানে না এগুলো কোথায় গিয়ে শেষ পর্যন্ত থাকবে। আল্লাহর নবী বলতেছেন, এই যে সময়টুকু আসছে, এমন একটা সময় আসবে আমি আশঙ্কা করি আমার উম্মত গুলোকে এভাবে হামলিয়ে খাবে, আর আমার উম্মত গুলো হবে এরকম যে ওই বন্যার পানিতে কাঠ খড়ের যে অবস্থা, এদের কোনো ঠিক ঠিকানা নেই, আমার উম্মত গুলোর অবস্থা এমন হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজাল্লাহ মিন সুদুরি আদুবিকুমুল মাহাদাতা মিনকুম, এই আল্লাহ তাআলা, শুনে রাখো মানুষ, আল্লাহ তাআলা একটা সময় শত্রুদেরকে মুসলমানদের দিকে তাকানো, মুসলমানদের দিকে চোখ তুলে তাকাবে এমন কোন শত্রুপক্ষ মুসলমানদের জন্য ছিল না। মুসলমানদের দিকে তাকালে তাদের অন্তর কেঁপে উঠত। আর এই সময়টাতে নবী বলছেন এমন একটা সময় আসবে যে সময়টাতে আল্লাহ তাআলা শত্রুপক্ষের অর্থাৎ অমুসলিমদের হৃদয়ে মুসলমানদের যে ভয়, মুসলমানদেরকে যে ভয় করবে, এই ভয়টুকু তাদের হৃদয় থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন, তুলে নেবেন। তখন কি হবে? আর আমাদের মুসলমানদের অন্তরে আল্লাহ তাআলা প্রতীত করে দিবেন ওয়াহান একটা জিনিসকে। সে ওয়াহান কি? তখন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ওয়াহানু, এই ওয়াহান শব্দটা আপনি কি বলেছেন আমরা বুঝিনি, একটু ব্যাখ্যা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাল হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে অগ্রাহ্য করা। একটা সময় যখন মুসলমান দুনিয়াকে চাইবে আর মৃত্যুকে অগ্রাহ্য করবে, আর সেই সময়ে মুসলমানদের অবস্থা হবে ওই বন্যার পানিতে বাসমান খড়কুটোর মতো। আর সেই বাসমান মুসলমানদের উপরে এই ইহুদি নাসারা খ্রিস্টানেরা যেভাবে আজকে আমার কাশ্মীরে মুসলমানদেরকে অন্যায়ভাবে মারছে, ভারতে মুসলমানদেরকে যেভাবে ঘর ছাড়া করে দিচ্ছে, মসজিদ গুলো ভেঙে দিচ্ছে, যেভাবে ইসরায়েল তার আগ্রাসন দিয়ে আমার পবিত্র তীর্থস্থান পবিত্র ভূমি ফিলিস্তিনকে ধ্বংস করে দিচ্ছে, আল্লাহ তাআলা আমরা যে কিছু করতে পারবো না, আল্লাহ তাআলা আমাদের ঈমানকে দিয়ে যে কিছু হবে না, এটা বুঝিয়ে দিলেন গত একটা সপ্তাহে তাদেরকে আগুন দিয়ে। কারণ সারা পৃথিবীর মুসলমান যখন ওই ফিলিস্তিনের পক্ষে কথা বলতেছে, কিন্তু মুসলমান নেতৃবৃন্দ যারা আছে, যারা পরাক্রমশালী নেতৃবৃন্দ আছে, এরা চাইতেছে না যে ফিলিস্তিন স্বাধীন হোক, ফিলিস্তিন মুক্ত থাকুক। কারণ ফিলিস্তিন যদি মুক্ত করতে যায় তাদের গদি হারা হয়ে যাবে। এই গদি হারানোর ভয়ে ফিলিস্তিনের পক্ষে ওই মুসলমান রাষ্ট্রপক্ষের রাষ্ট্রদূতগণ কিংবা রাষ্ট্রপক্ষের প্রধানগণ কেউ চাচ্ছেন না ফিলিস্তিন কি হোক, স্বাধীন হোক। ইসরায়েলকে চাইলে ইসরায়েলের চারপাশে যে মুসলমান রাষ্ট্রগুলো আছে প্রস্রাব করে দিলে, কিছু মনে করবেন না, প্রস্রাব করে দিলে এদেরকে খুঁজে পাওয়া যাবে না। এসিডে মুসলমানদের প্রস্রাবের এসিডে এগুলো জ্বলে যাবে। সেই জ্বালা আমরা যখন ইহুদিদেরকে জ্বালাইতে পারি নাই, গত জুমায় বলছিলাম না, তারা আমাদেরকে অ্যাটম বোম মারবে, আমরা কেন তাদেরকে অ্যাটম বোম মারবো? আমাদের একটা সময় ছিল তারা আমাদেরকে অ্যাটম বোম মারবে, অ্যাটম বোম কিভাবে না ফুটে সেটার জন্য আমরা কি করবো? জ্ঞান বিজ্ঞানের সেই বিশ্বের শাখায় গিয়ে আমরা সেগুলো আবিষ্কার করবো।
আমরা কি করি? তাদের থেকে অ্যাবেন্ডন করে আমাদের মুসলমানদেরকে মারার জন্য। আমাদের কাজ এটা, আমাদের মুসলমানদের কাজ এটা। তারা আমাদেরকে যখন ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ করে, ব্যালিস্টিক মিসাইল আমাদেরকে মারার আগে, আমাদের দিকে আসার আগে ব্যালিস্টিক মিসাইল তাদেরকে হামলা করে ধ্বংস করে দিবে। এই ধরনের আবিষ্কার প্রযুক্তি তারা আবিষ্কার করছে না? তো আমরা তার সাথে উন্নত ব্যালিস্টিক বানানোর দরকার নাই। তারা আমাদেরকে যে বোমটা মারবে সেই বোমটা আমাদের দেশে ফুটবে না। এরকম জিনিসটা আবিষ্কার করা যায়, তারা তা আবিষ্কার করেছে। বোম ছাড়ার আগে এই যে ইসরায়েলের মধ্যে যখন ইয়েমেন থেকে ব্যালিস্টিক মিসাইল ছাড়ার জন্য যখন চাচ্ছে, এমন মুহূর্তে ছাড়বে ট্রিগারে টিপ দিবে, ট্রিগারে মুসলমানদের ট্রিগারে টিপ দেওয়ার আগে ইসরায়েলের হুঁশিয়ার বাজা শুরু করে দিয়েছে, তোমাদের বিরুদ্ধে এখন যুদ্ধের জন্য ইয়েমেন থেকে বোম আসতে পারে। এবার তাদের এমন একটা প্রযুক্তি, এটা উল্টা তাদের দিকে, এটাকে বলা হয় ম্যাগনেটিক রিটার্ন। ম্যাগনেটিক রিটার্ন দিয়ে তারা ওই বোমটাকে আর তাদের দিকে আসতে দিবে না, অর্থাৎ সেটা এখান থেকে আর কি করবে না, ক্যাচ করবে না। আমাদের মুসলমানদের দরকার ছিল এগুলো আবিষ্কার করে বের করা, তবে তো আমাদেরকে ভয় পেত। এখন আমরা তারা মারতেছে, আমরা মরতেছি, আর আমরা কতগুলো মুসলমান রাষ্ট্র আছি নীরব দর্শক, আরো মারার জন্য পিছন দিয়া তাদেরকে ডলার খরচ করতেছে। আল্লাহ তাআলা যেন এই মুসলমানগুলোকে হেদায়েত দান করে, আমরা বলি আমিন। এটাই আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসের মধ্যে বলছেন। কারণ আমাদের দুনিয়ার লোক, এই দুনিয়ার লোক আমাদেরকে শেষ করে দিচ্ছে, মৃত্যুকে অগ্রাহ্য করতেছি, অথচ প্রতিদিন আমাদের সামনে মানুষ মরতেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আলোচনা থেকে ফায়দা হাসিল করে আগামী জীবনকে দুনিয়াভিমুখ আখিরাতমুখ করার জন্য আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি